পেট চলে যাচ্ছে। তো রোদের মধ্যে এত রোদের মধ্যে কাজ করলে শরীর খারাপ করবে তো। ধান বাঁধছেন নাকি? ধান এইভাবে বাঁধে? হ্যাঁ, একটু কস একটু ছোট ছোট, তাই না? এই যে কি সুন্দর করে ধান বাঁধছে দেখেন, ধানটা পেঁচায় নেচ্ছে দেখেন কিভাবে প্যাঁচ দেয়। আসলে গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল। দেখেন, পরিশ্রম না করলে দুই মুঠো খাবার জোটে না। আসলে সেই ভোরবেলা এসেছে, রোদে পড়ে কাজ করবে মিনিমাম 2টা 3টা থেকে। আর কখন বৃষ্টি হবে আল্লাহ পাক সেই জানে। ওই কারণে ধানগুলো একা একা সব বাঁধছে, আবার জাউলি দেবে। আসলে পরিশ্রম না করলে কেউই খাতে দেয় না, মানতে হবে ভাই এটা। সব কয় বিঘা এখানে ধান? ও, ধান তো মাশাল্লাহ ভালোই দিয়েছে। এবারে যে ঝড় পানি নেই তো, ওই কারণে মনে করেন ধান মোটামুটি আল্লাহর রহমতে সবারই ভালো। হুম। আর ওনা ওই যে রাজ্জাক নাই, ওখানে ধান কাটছে, বাঁধছে ওখানে। আর আমাদের ওই ওই মাঠে 2.5 বিঘে কাটা হয়ে গেছে, এখানে আবার 2 বিঘা আছে না 1 বিঘা আছে, এই কাইটে হইলে এখান থেকে ওখানে ভাত যাবে। আর আপনার ডাকছে নাকি ভাত খেতে? ও, ঠিক আছে। মানে কালকে যে ম্যাগ হইলো, কালকে মনে করেন বাইন্দে দিয়ে এসে মনে করেন একটু কাজ কাম করে সে আবার সে আব্বাসে চলে গেল, মনে 9টার দিকে সেই যাই সেই কাগজ দিয়ে আসলো ওই ভুইতি। ওরে বাবা, ধান ভিজলো ঠিক আছে, গায়ে নামলি তো ওইটা তো মানে সেই রকম কষ্ট। এই যে কয়দিন 3 দিন আগে পানি হইলো না, পানি জন্য তো মনে করো গাড়ি বা ওই ভুট্টা মোটা সব মানুষের দেরি হয়ে গেল, নাহলে ধান কাটা কখন হয়ে যায় তো মানুষের। মুনিশের দামও কিন্তু অত কম এলো, কম ছিল তখন, পানিটা হয়ে মুনিশের দাম বেড়ে গেছে। কাজ কত করছে দেখেন সুরজ ভাই, আসলে অনেক খাটতে পারে না।